আসসালামু আলাইকুম। জেডি পেইন্ট টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা কিভাবে একটা ডিজাইন টুলপাত দিতে হয় সেই বিষয়টা দেখেছিলাম। আজকে আমরা এই ডোরটা ড্রয়িং করব। এটি বড় দরজা না, এটি হচ্ছে একটি ক্যাবিনেটের দরজা। ক্যাবিনেটের নিচে যে ছোট দরজাগুলো হয় সেগুলো। একটা বড় দরজা ড্রয়িং করে জমিন করে যদি আপনাদেরকে দেখায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই ক্যাবিনেটের দরজাটা যদি আপনি ড্রয়িং করতে পারেন এবং জমিন করে ডিজাইন এবং জমিন টুলপাত দিতে পারেন তাহলে আপনি সব ধরনের দরজা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব কিছু করতে পারবেন। সিস্টেম কিন্তু একটাই, মাপ ঝুঁকে কম বেশি হয়। কিভাবে ড্রয়িং করতে হয় এবং ড্রয়িং করে কিভাবে এডিটিং করতে হয়, জমিন কিভাবে বের করতে হয়, এই বিষয়টা আপনি যদি এটির মধ্যে পারেন তাহলে যে কোনো ডিজাইনে করতে পারবেন। যাই হোক, যারা এই ডিজাইনটা প্র্যাকটিস করবেন সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপর এটিকে ক্রপ করে জেডি পেইন্টে ইম্পোর্ট করে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? ওকে, আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি প্রথমে ডিজাইনটাকে ইম্পোর্ট করব। তার আগে এগুলো মার্ক করে নিই। তারপর ফাইলে গিয়ে ইম্পোর্ট ইমেজটা পিএনজি ফরম্যাটই আছে। এই ইমেজটা কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করে এটিকে কর্নারে একটু টেনে বড় করে নেব। তারপর আমি একটা ডোর সাইজ নেব। ক্যাবিনেটের দরজা সাধারণত এক্সে 480 এবং ওয়াই এই ভার্টিক্যালে 585 হয়। তারপর ক্যাবিনেটের সাইজ এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী এই দরজার সাইজটা একটু কম বেশি হতে পারে। আমি এটিকে এক্সে 480 মিলিমিটার এবং ওয়াই 585 মিলিমিটার দিয়ে ওকে করলাম। এই হচ্ছে সাইজটি। এখন এই ডিজাইনটাকে এটির ভিতরে নিয়ে আসব। ভিতরে আনার জন্য প্রথমে মেক সেম সাইজ করব। মেক সেম সাইজ কীভাবে করতে হয় আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন। বথ ডিরেকশন, এটির সাইজ হয়ে গেল। ঠিক আছে, এখন ডিজাইনটাকে এটির ভেতরে নিয়ে আসব। এর জন্য এম অ্যালাইন, দেন এটিতে ক্লিক করে সেন্টার রেখে ওকে। এখন ডিজাইনের চারপাশে যে একটা বাজুর অংশ আছে সেই বাজুর অংশটা আমরা ছেড়ে দিব। চলুন দেখি অফসেটটা কত মিলি আছে। এই ডিস্টেন্স টুলে ক্লিক করে আমরা একটু ম্যাপে নিই যে অফসেটটা কত মিলি আছে। 50 মিলি। আমরা এখন 50 মিলি একটা অফসেট নিয়ে নিই। সরি, ঠিক আছে। এখন এই রাউন্ড শেপটা দিতে হবে। এই রাউন্ড শেপটা আমরা কিভাবে দিব, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এই রাউন্ড শেপটা দেওয়ার জন্য আমরা এই আর্ক 3 পয়েন্ট টুলটা ইউজ করব। আমরা ঠিক সেন্টারে একটা লাইন টেনে নিই। সেন্টারের লাইন টানার জন্য প্লাস আইকনে ক্লিক করে ইন পয়েন্টসে ক্লিক করব, দেন মিড পয়েন্ট। এবার জুম করে একটু দেখে নেব আমরা যে লাইনটা নিলাম এটি ডিজাইনের মাঝ বরাবর আছে কিনা। যদি মাঝ বরাবর না থাকে তাহলে ডিজাইনটাকে আমরা একটু ডান বাম করে অ্যাডজাস্ট করে নেব। আমার এটি সেন্টারই আছে। ওকে, আমি আবার ডিজাইনটাকে একটু বের করে নিচ্ছি, কারণ ডিজাইনটা লাল কালার, আমার ড্রয়িংটাও লাল কালার, এই জন্য কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আমি একটু বের করে নিই। এখন আর্ক 3 পয়েন্ট ইউজ করতে হলে আপনারা জানেন
যে এই রাউন্ডের অর্ধেকের মাপে নিচের দিকে একটি অফসেট নিতে হবে। আমি একটু মেপে নেই যে অর্ধেক কতটুকু আছে। মিলিমিটার। এখন 190 মিলিমিটারের নিচের দিকে একটা অফসেট নিব। প্রথমে এটিকে ডিভাইডার দিয়ে ডিভাইড করে নিতে হবে। ডিভাইড হয়ে গেল। এখন 190 মিলিমিটার অফসেট নিয়ে নিই। এবার প্লাস আইকনটাকে আনমার্ক করে এই আর্ক 3 পয়েন্টে ক্লিক করব। দেন এখানে এরকম একটি ঘরের মতো আসলে একটা ক্লিক করব। এখানে মিড পয়েন্ট একটা ক্লিক করব। আবার এই ঘরটা আসলে এখানে এসে শেষ করব। এখন ট্রিম করে এই অংশগুলো কেটে ফেলব। ওকে, এবার এই দুটোকে জয়েন করে দিব। এর জন্য এডিটে ক্লিক করে জয়েন্টে ক্লিক করব। জয়েন্ট হয়ে গেছে। এবার আমরা এই অফসেটটা নিব। প্রথম অফসেটটা আমরা 12 মিলিমিটার নিব। এরপর এখানে রশির ডিজাইন করা আছে। এই অফসেটটা আমরা 20 মিলিমিটার নিব। এরপর আবারও 12 মিলিমিটার। ঠিক আছে, এখন এই যে রশির ডিজাইনটা, এই ডিজাইনটা আমাদের করতে হবে। নিচের এই লাইনটা এখন আর দরকার নেই, এটিকে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। রশি দেওয়ার জন্য আমি একটা পলি লাইন নিলাম। যারা ভেক্টর টুলসের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন রশি কিভাবে দিতে হয়। রশি দেওয়ার জন্য এই অফসেটটা যতটুকু দেওয়া আছে তার অর্ধেকে আরেকটা অফসেট দিতে হবে। এটি 20 মিলিমিটার দেওয়া আছে, তাহলে 10 মিলিমিটারে আরেকটা অফসেট নিব। এখন এটিকে সিলেক্ট করে এই অ্যারো অ্যালন কার্ভে ক্লিক করব। ডিস্টেন্স 15 মিলিমিটার, ঠিক আছে। আইটেম 60 দিয়ে দিলাম। দেন ওকে। এবার এখানে একটা ক্লিক করব, আর একটা ক্লিক করব। ঠিক আছে, এদিকে একটু বাইরে চলে গেছে, এগুলো আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। ট্রিম করব। ট্রিম ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিচেরগুলো আমরা কেটে দিব। নিচের বাড়তি অংশগুলো আমরা কেটে দিব। এই রশ্মিগুলি যখন আমরা একদম সোজা নিব তখন এরকম হয় না, এরকম রাউন্ড শেপে নিতে গেলে একটু কম বেশি হয়ে যায়।
তখন এইভাবে ম্যানুয়ালি কেটে নিতে হবে। আমরা এতটুকু কাজ করব, বাকিটা আমরা মিরর করে দেব। পাশেগুলো আমরা কেটে দিই, কারণ আমরা মিরর করে ফেলব। এবার মিরর করে ফেলি। এটি আর দরকার নেই, কেটে ফেলি। রশির কাজটা হয়ে গেছে, এবার ডিজাইনটাকে আবার ভেতরে এনে, সরি এখানে 200 মিলিমিটার দেওয়া ছিল, এবার ভিতরের এই ডিজাইনটা ড্রয়িং করতে হবে। এখন এই পলি লাইনটা নেব, পলি লাইনে ক্লিক করার পর এসপি লাইন বা স্প্লাইন যাই বলেন এটি নেব, এটিকে সিলেক্ট করে আমরা ড্রয়িং করব। আমরা যেহেতু বারবার এই পলি লাইনে কাজ করব, বারবার এই পলি লাইনে ক্লিক না করে আমরা মাউসে রাইট ক্লিক করে রিপিট কমান্ড 1 পলি লাইন
এভাবে করলেই পারি। তাহলে এরকম কর্নার হয়ে যাবে। এখন মাঝখানের অংশটা বাকি আছে। এবার ডিজাইনটা একটু বের করে দেখি সবকিছু হয়েছে না কিছু বাকি আছে। আমরা এক পাশ ড্রয়িং করলাম, ড্রয়িং করাই কিন্তু শেষ না। ড্রয়িং করলে কিন্তু দেখেন এরকম ডিজাইনে কিন্তু আঁকা বাঁকা আছে, এগুলো ঠিক করতে হবে, এডিট করতে হবে। আমি মাঝখানের লাইনটাকে আপাতত বের করে নিচ্ছি। এডিট করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন, দেন এই জায়গায় একটা অপশন চলে আসবে, দুইটা অপশন থাকবে। এই হচ্ছে একটি, এটি আর একটি। আমরা এই অপশনটাতে ক্লিক করে উপরে যে এর পরে এস আছে আর্ক, এই আর্ক সিলেক্ট করে দিব। এই আর্কটাকে সিলেক্ট করে দিব। এখন আমরা এডিট শুরু করব। এডিটে আমরা এখান থেকে শুরু করি। এটির উপর একটা ক্লিক করব, যেন এখানে একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব। এরপর পুরনো এই ড্রয়িংটার উপর মাউসটা রেখে মাউসে রাইট ক্লিক করব। আগেরটা কেটে গেল। আবার এখান থেকে শুরু করব, এই জায়গায় শেষ করলাম। আবার এটির উপর মাউস রেখে মাউস থেকে রাইট ক্লিক করব। এইভাবে আমরা কাজ করতে থাকব। আমি এডিট করার সময় ভিডিওটা মাঝে মধ্যে স্কিপ করতেছি। আপনারা কিন্তু পুরো ডিজাইনটা এই আর্ক দিয়ে এডিট করবেন, তা না হলে কিন্তু সুন্দর হবে না।
ভালো পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত এক্সপার্ট হবেন। কাটিং করে সবকিছু ঠিক করে দিব। বাড়তি অংশগুলো কিন্তু এমনিতে দেখা যায় না, জুম করলে দেখা যায়। এগুলোকে অবশ্যই কাটতে হবে। আমরা এভাবে কেটে নেব। এখন আমরা
মিরর করব। এগুলোকে কন্ট্রোল চেপে ধরে বাদ দিয়ে দিব। ভেতরের অংশটা মিরর করার দরকার নেই। এবার মিররে যাব। কপি সিলেক্ট করে আছে। মাঝখানের লাইনটা আমরা আপাতত দূরে সরিয়ে রাখি। এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমরা দিয়ে দিই। এই ডিজাইনটাতে জমিন আছে, এই দিক দিয়ে জমিন হবে এবং ভিতরে এই অংশটা জমিন হবে। চলুন দেখি জমিন কিভাবে করে। জমিন করার জন্য আমরা পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের রাইট এরোতে প্রেস করব। এরপর কন্ট্রোলটা ছেড়ে দিব। জমিন করবার সময় সবসময় ডিজাইনটা কপি করে নিয়ে আসবেন। জমিন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদের যে মূল যে ডিজাইনটা আছে সেটি যেন ঠিক থাকে। ভুল হয়ে গেলে আমরা আবারও কপি করে এনে জমিনের কাজটা করব। ঠিক আছে? ভেতরের এই অংশটা জমিন করব, এই অংশটা এবং এই অংশটা। এদিকে জমিন হবে না, জমিন সবসময় ভেতরের অংশে হয়, বাহিরে কোনো জমিন হয় না। এটিকে আমরা কেটে ফেলি। এরপর ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা চলে যাব আর্ট ড্র। এই আর্ট ড্রতে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট রিজন। এরপর এই কাট কার্ভ এটি সিলেক্ট করে ওকে করে দিব। এখন এই পার্টগুলি সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। এরকম আলাদা হলে জমিন করতে সুবিধা হয়। লাইন টেনে নিই। জমিনটা বের করার জন্য আমরা এটি সিলেক্ট করে ভিতরের রেখাগুলি কেটে দিব।
ডিভাইডার দিয়ে কেটে দেবো। এই দুইটা জয়েন করে দেব। পাশেরগুলো আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা মিরর করে ফেলবো। এটি হচ্ছে জমি। এই অংশটা হচ্ছে এটি, আর এই অংশটা হচ্ছে এটি। এখন মিরর করার আগে এগুলোকে জয়েন করতে হবে। অটো জয়েন। জয়েন হয়ে গেছে, এটিকে জয়েন করতে হবে। এবার মিরর করব। এখন আবারও এই পাশটা এবং এই পাশটা জয়েন করতে হবে। আমাদের জমিনটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা জমিনটাকে একটা গ্রুপ করে নিই। এবং জমিনের কালারটা চেঞ্জ করে দিই, যেন আমরা বুঝতে পারি যে এটি জমিন। জমিনটা ঠিক আছে কিনা আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখি। হ্যাঁ, জমিন একদম ঠিক আছে। আমি আবারও বের করে নিলাম। এখানে একটু বাড়তি অংশ আছে, এগুলো আমরা একটু কেটে নিব। এবার আমরা টুলপাত দিব। একটা ডিজাইন কিভাবে টুলপাত দিতে হয় সেটি আমি গত পর্বে দেখাইছি, আবারও দেখাচ্ছি।
ডিজাইনটাকে সিলেক্ট করে টুল পাতে যাব, দেন কার্ভ। এখানে কার্ভ প্যারামিটার, কাট টুল, ফ্ল্যাট যে কোনো একটা হলেই চলে, 10 মিলি, 20 মিলি, 30 মিলি যে কোনো একটা হলেই চলে। আর কাট ডিপ দিবেন 9.155, জেড ডিপ স্টেপ সেম 9.155। আর এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। দেন ওকেতে ক্লিক করব। এখন ডিজাইনটাকে এক্সপোর্ট করব। এই জন্য ডিজাইনের যে কোনো অংশে ক্লিক করে আবারও টুলপাতে গিয়ে এক্সপোর্ট টুলপাত, আমরা ডেস্কটপে করব। এখানে যে কোনো একটা নাম দিবেন। আমি ক্যাবিনেট ডিজাইন লিখে সেভে ক্লিক করব। দেন পিক টু দি পয়েন্ট, এটিতে ক্লিক করব। এরপর ডিজাইনের নিচে এই বাম পাশে অরিজিন দিব। আপনি চাইলে এই মিডলে দিতে পারেন, উপরে দিতে পারেন। আমি ডিজাইনের নিচে বাম পাশে এই জায়গায় অরিজিন দিব। ইন পয়েন্ট, এই ইন পয়েন্ট শো করলে এখানে একটা ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব, দেন আবার ওকে। ডিজাইন টুলপাত দেওয়া এবং এক্সপোর্ট করা শেষ। এখন এই ডিজাইনের কালারটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আনডুতে ক্লিক করব। এখন এই জমিনটাকে টুলপাত দিতে হবে। জমিন টুলপাত দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন। প্রথমে এই জমিনটাকে সিলেক্ট করে নিব, এরপর এই টুলপাতে ক্লিক করব, দেন এই পকেটে ক্লিক করব। দেন এটি আসলে জমিনের টুলপাত অবশ্যই কমন স্ট্র্যাটেজি হবে। এখন এই বিট কত মিলি দিবেন, ফ্ল্যাট এখানে জমিনের ক্ষেত্রে অবশ্যই এখানে যত মিলি দিবেন জমিন করার সময় ঠিক তত মিলি কাটার বা বিট লাগাতে হবে। যেমন আমি যদি এটিকে 6 মিলি দিই, 6 মিলি দিলাম, তারপর কাট ডিপ 9 মিলি দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর এখানে আরেকটা অপশন আছে র স্ট্র্যাটেজি। দেন এই র স্ট্র্যাটেজিতে ক্লিক করব। কাট ডিপ যেহেতু 9 মিলি দিলাম, এজন্য জেড ডিপ স্টেপ 9 মিলি দিব। মুভ টাইপ, এখানে আরও অনেকটি টাইপ আছে, ওয়ান ওয়ে, স্পাইরাল অ্যান্ড ক্লিয়ার কর্নার্স। আপনি সব সময় এই জিগজাগ দিবেন, এই মুভ টাইপ জিগজাগ দিবেন। দেন স্টপার 3 দেওয়া আছে, এটি থাকবে। ওভারল্যাপ রেশিও 50% দেওয়া আছে, এটিও 50% থাকবে। পাথ অ্যাঙ্গেল 90, এটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এবং অল অ্যারাউন্ড এটির উপর টিকমার্ক দেওয়া থাকবে। সাইড স্টক 0.03, এটি থাকবে। ইনসাইড আউট এটি আনমার্ক অবস্থায় থাকবে। ম্যাক্স স্টেপ এটি মার্ক করা থাকবে। মিনিমাম রিটার্ন এটি মার্ক করা থাকবে। এগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এখানে আপনার কোনো কিছু করতে হবে না, শুধু কাট ডিপ যত দিবেন এই জেড ডিপ তত দিয়ে দিবেন এবং এই মুভ টাইপটা জিগজাগ দিয়ে দিবেন। এরপর ফিনিশ স্ট্র্যাটেজি, এগুলো যেভাবে আছে, এই প্যারামিটারটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আপনার এখানে একটু মিলিয়ে নেবেন, সব কিছু দেখে তারপর ওকেতে প্রেস করব। জমিন টুলপাত হয়ে গেছে। এখন এই ভেতরের জমিনটাকে সিলেক্ট করে এই ডিজাইনের ভিতর দিয়ে দেখব জমিনটা ঠিক আছে কিনা।
হ্যাঁ, একদম ঠিক আছে। এবার এই জমিনটাকে এক্সপোর্ট করব। এর জন্য এটিকে সিলেক্ট করে ডিজাইন যেভাবে এক্সপোর্ট করছি ঠিক এটিকেও এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার সিস্টেমটা সেম, এক্সপোর্ট টুলপাথ। দেন এখানে একটা নাম দিতে হবে, আমি দিলাম ক্যাবিনেট 6 মিলি। কারণ জমিনটা টুলপাথ দেওয়ার সময় আমরা 6 মিলি সিলেক্ট করছিলাম, এখন মেশিনের রাউটারে 6 মিলি বিট ইউজ করতে হবে। টুলপাথের সময় যদি আপনি 6 মিলি দিয়ে আপনি রাউটারের কাটার ইউজ করেন 8 মিলি বা 10 মিলি, তাহলে কিন্তু আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। তাই ওইখানে যেহেতু 6 মিলি দিছি, আমি এখানে 6 মিলি দিয়ে রাখলাম, তার মানে মনে রাখার জন্য। দেন সেভে ক্লিক করব। ঠিক একইভাবে পিক টু ডি পয়েন্ট এটিতে প্রেস করে ডিজাইনটা যেহেতু এই জায়গায় অরিজিন দিছি, জমিনটাও এই জায়গায় অরিজিন দিতে হবে। ওকে প্রেস করলাম, আবারও ওকে, দেন ওকে, ফাইনালি ওকে। এক্সপোর্ট হয়ে গেছে। এখন জমিনটাকে আমরা কেটে দিতে পারি, এটার কোনো দরকার নেই। আমাদের আসল জমিন হচ্ছে এইটা, এটাকে ভেতরে প্রবেশ করে রাখি। এই যে এই ফাইলটা ক্যাবিনেট 6 মিলি, এটি হচ্ছে জমিনটা, আর এই হচ্ছে ক্যাবিনেট ডিজাইন। এখন এই দুটি ফাইলকে এনসি কনভার্টার দিয়ে কনভার্ট করে পেন ড্রাইভে করে নিয়ে মেশিনে দিলেই মেশিন এই ডিজাইনটাকে কাটতে প্রস্তুত। ইএনজি ফাইলকে এনসিতে কনভার্ট করা খুবই সহজ, এটা আমি আগের ভিডিওতে দেখাইছি, তাই এখন আর দেখালাম না। এখন চাইলে আপনি এই ডিজাইনটাকে সেভ করে রাখতে পারেন। এই ফাইলে ক্লিক করে সেভ এজে ক্লিক করবেন, এই ফাইলের এখানে একটা নাম দিবেন আপনার ইচ্ছে মতো, সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।